গ্রীষ্মের তাপে পুড়ল আকাশ, নামল বর্ষার ঢল। আজমেরিগঞ্জ হাওড় জুড়ে থই থই করে জল। ফার্ম গেটের কুতুববাগী শাহ সুফি সুলতান নৌকা চড়ে এলেন দিতে সত্য পথের জ্ঞান। রাসুল পাকের সত্য তরিকা মোজাদ্দেদিয়া বাণী, হাওড়াঞ্চনের ঘরে ঘরে পৌঁছালেন তরণী। পাতাল ঢেউ, আকাশ ভরা মেঘের ডাকে উথাল খাজা বাবার জিকিরের সুরে ঘরে রয় না কেউ। ঢাকার ফার্ম গেটের ঐতিহ্যবাহী কুতুববাগ দরবার শরীফের পীর সাহেব বর্ষার এক মায়াবী বিকেলে আজমিরিগঞ্জের উত্তাল হাওরে ইসলাম প্রচারের এক ব্যতিক্রমী কাফেলা নিয়ে বের হয়েছেন। চারদিকে অথই জলরাশি আর মেঘলা আকাশের নিচে সুসজ্জিত নৌকায় চড়ে পীর সাহেবের এই কাফেলা এগিয়ে চলেছে মানুষের বাড়ির উদ্দেশ্যে। হাওরের ঢেউয়ের শব্দের সাথে মিশে যাচ্ছে জিকির আর শান্তির বাণী, যা পুরো এলাকায় এক অনন্য আধ্যাত্মিক ও সম্প্রীতির পরিবেশ তৈরি করেছে। দুর্গম অঞ্চলের মানুষের কাছে দিনের আলো পৌঁছানো। আজমিরিগঞ্জের মতো বিস্তীর্ণ হাওর এলাকা বর্ষাকালে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানকার মানুষের জীবনযাত্রা তখন বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আর তখনই বাহ্যিক আরাম আয়েশ ছেড়ে পীর সাহেব ও তার কাফেলা নৌকায় করে এই প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষের দ্বারে দ্বারে ইসলামের মূল শিক্ষা, নৈতিকতা এবং আল্লাহর জিকিরের আলো পৌঁছে দিচ্ছেন। স্রষ্টার সৃষ্টির মাঝে আধ্যাত্মিক আত্মোপলব্ধি। সুফি দর্শনে প্রকৃতির মাঝে স্রষ্টাকে খোঁজার একটি ঐতিহ্য রয়েছে। বর্ষার বিশাল হাওর, মেঘলা আকাশ আর থই থই জলরাশির মাঝে নৌকায় ভ্রমণ কেবল একটি শারীরিক যাত্রা নয়, এটি একটি আধ্যাত্মিক সফর, রুহের সফর। প্রকৃতির এই বিশালতা দেখে মানুষের মন অহংকার মুক্ত হয় এবং আল্লাহর কুদরতের প্রতি আনুগত্য প্রকাশ পায়। মানব সেবা ও সহমর্মিতা। বর্ষাকালে হাওর অঞ্চলের মানুষ নানা সংকটে ভোগে। পীর সাহেবের এই সফরের একটি প্রচ্ছন্ন উদ্দেশ্য থাকে প্রান্তিক মানুষের খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং সুফিবাদের মূল বাণী সৃষ্টির সেবা এর মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা। এই সফরের মূল শিক্ষা হল ধর্মের সংকীর্ণতা দূর করে সম্প্রীতির বন্ধন গড়া, প্রকৃতির মাঝে স্রষ্টার মহিমা খুঁজে নেওয়া এবং দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে শান্তি ও মানবতার বার্তা পৌঁছে দেওয়া। কুতুববাগ দরবার শরীফের মূল শিক্ষা এবং পীর সাহেবের এই প্রচার কাফেলার ভেতরের মূল আদর্শিক ভিত্তিটি খুবই গুরুত্বপূর্ণ। এই দরবারের আধ্যাত্মিক চর্চা ও দর্শনের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে 5টি বিশেষ স্তম্ভের ওপর, যা একজন মানুষকে আদর্শ ও খাঁটি মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 1. 5 ওয়াক্ত নামাজ, ফরজ ইবাদতের কঠোর পাবন্দি। দরবারের প্রথম এবং প্রধান শিক্ষা হল ইসলামের মূল স্তম্ভ 5 ওয়াক্ত নামাজ সময়মতো এবং নিষ্ঠার সাথে আদায় করা। নামাজ ছাড়া আধ্যাত্মিক উন্নতির কোনো বিকল্প নেই। পীর সাহেব তার মুরিদ ও ভক্তদের সবসময় হুকুম করেন যেন তারা জীবনের যে কোনো পরিস্থিতিতে নামাজ কাজা না করেন। 2. মোজাদ্দেদিয়া তরিকার নিয়ম অনুযায়ী ওজিফা। কুতুববাগ দরবার শরীফ নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকার অনুসারী। এই তরিকার মূল বৈশিষ্ট্য হল জিক্রে খফি বা অন্তরের ভেতরের নীরব জিকির। ওজিফা পালন। দরবারের নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল সন্ধ্যা নির্দিষ্ট কিছু সূরা, দরুদ শরীফ এবং ইস্তিগফারের মাধ্যমে, যাকে ওজিফা বলা হয়, মনকে আল্লাহর স্মরণে ডুবিয়ে রাখা। এই আমল মানুষের আত্মাকে পরিশুদ্ধ, তাজকিয়াতুন নাফস করে। 3. মা বাবার খেদমত। ইসলামে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার প্রতি দায়িত্ব পালনের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। কুতুববাগ দরবারের অন্যতম বড় শিক্ষা হল মা বাবার প্রতি বিনয়ী হওয়া এবং তাদের সেবা করা। দরবারের বিশ্বাস, মা বাবাকে অসন্তুষ্ট রেখে আল্লাহর দরবারে কোনো ইবাদত বা আধ্যাত্মিক সাধনা কবুল হয় না। 4. নবীজির মহাব্বত ও ইশকে রাসূল। সুফি দর্শনের প্রাণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা বা ইশকে রাসূল। নবীজির সুন্নতকে ভালোবেসে নিজের জীবনে ধারণ করা এবং তার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পেশ করা। নবীজির প্রতি ভালোবাসা যত গভীর হবে, আল্লাহর প্রতি মানুষের মহব্বতও তত দ্রুত বৃদ্ধি পাবে।
হুজুর কেবলার কিছু বাণী: মানব সেবাই পরম ধর্ম, সুফিবাদী শান্তির পথ, নামাজ হল সর্বশ্রেষ্ঠ ইবাদত, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করুন। ব্যস্ত শহরের কোলাহলে থেকেও কিভাবে অন্তরে আল্লাহর স্মরণ ধরে রাখা যায় সেই নিয়ম আমাদের দরবারে শেখানো হয়। আত্মিক শান্তি ও মনের পবিত্রতার জন্য ফার্মগেটের কুতুববাগ দরবারে এসে জিকিরের মজলিসে বসার অনুরোধ রইল। নামাজ, মা বাবার খেদমত, নবীজির মহব্বত আর মানবতার সুমহান শিক্ষায় জীবন গড়তে আসুন ঢাকার ফার্মগেটস্থ কুতুববাগ দরবার শরীফে। পরিবেশনায় অর্ণব ইসলাম সাইদুল। আমাদের ফেসবুক পেজ ছোট মিয়া চ্যানেলটিকে ফলো দিন, আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।